নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গঙ্গার গল্প। গঙ্গাকে ভারতের সবচেয়ে পবিত্র নদী হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে যে কেউ গঙ্গায় স্নান করবে তার সমস্ত পাপ থেকে সে পবিত্র হবে। গঙ্গা কিভাবে পৃথিবীতে এসেছিল তার গল্প কি তুমি জানো? ভগবান বিষ্ণুর বামন অবতারে অসুর রাজা বালি একজন বামনকে তার তপস্যা করার জন্য 3 ধাপ জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভগবান বিষ্ণু যিনি বামন ছিলেন তিনি ত্রিবিক্রম রূপ ধারণ করেছিলেন, যেখানে তিনি এত বিশাল হয়ে উঠেন যে এক ধাপে পৃথিবী এবং অন্য ধাপে স্বর্গ পরিমাপ করেছিলেন। এরপর বালি তৃতীয় ধাপ হিসাবে তার মাথা প্রদান করেন। ভগবান বিষ্ণু বালিকে চাপ দিয়ে পাতালে ঠেলে দেন। যখন ভগবান বিষ্ণু আকাশ মাপলেন তখন ভগবান ব্রহ্মা জল দিয়ে তার পা ধুয়ে দিলেন। সেই জল থেকে ভগবান ব্রহ্মার কমণ্ডলমে এক সুন্দরী কন্যা গঙ্গার জন্ম হয়েছিল। গঙ্গা দুষ্টুমিতে ভরপুর ছিল এবং সর্বদা সকলের সাথেই মজা করত। সে সুন্দর নাচত এবং গান গাইত এবং দেবতারা তার কথা শুনতে এবং তার নৃত্য দেখতে আসতে পছন্দ করত। একবার অনেক দেবতা এবং ঋষি গঙ্গার গান গাইতে এবং নৃত্য দেখতে এসেছিলেন। গঙ্গা সবে মাত্র নাচ শেষ করেছে, ঠিক তখনই ঝড়ো বাতাস বইছিল। দুর্বাসা ঋষি নৃত্য দেখতে এসেছিলেন। অন্যান্য ঋষিদের মতো তিনিও সাধারণ পোশাক পরেছিলেন। বাতাসের ঝাপটায় দুর্বাসার পোশাক উড়ে গেল। দুর্বাসার রাগা পুরুষ হিসাবে খ্যাতি জেনেও সকল দেবতা তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে নিলেন এবং তাকে দেখে হাসতে না চাইলেন, কিন্তু গঙ্গা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না এবং ঋষির দিকে তাকিয়ে হেসে উঠলেন। গঙ্গার উপর ক্রুদ্ধ হয়ে ঋষি দুর্বাসা তাকে অভিশাপ দিয়েছিলেন, অহংকারী বালিকা, তুমি আমাকে সাহায্য করার পরিবর্তে আমাকে নিয়ে মজা করছো। তুমি স্বর্গে থাকার যোগ্য নও, তুমি পৃথিবীতে যাওয়ার যোগ্য। যাও এবং পৃথিবীতে নদীর মতো প্রবাহিত হও, যেখানে তুমি ন্যায্যভাবে অধিকারী। ঋষির কথা শুনে গঙ্গা হতবাক হয়ে গেল। ক্ষমা চেয়ে সে দুর্বাসা ঋষির কাছে ছুটে গেল এবং তার পায়ে পড়ে বলল, দয়া করে মহাঋষি, আমি গর্বিত ছিলাম, দয়া করে আমাকে আপনার কন্যা মনে করুন এবং আমাকে ক্ষমা করুন। ঋষি দুর্বাসা গঙ্গার দিকে তাকালেন এবং নিজের প্রতি নিরস হয়ে গেলেন। করুণায় ভরা হয়ে তিনি বললেন, আমার কথা ফিরিয়ে নেওয়া যাবে না গঙ্গা, কিন্তু যেহেতু তুমি চেয়েছো তাই আমি তোমাকে একটি বর দেব যে যখন তুমি পৃথিবীতে প্রবাহিত হবে তখন তুমি পৃথিবীর সবচেয়ে শুদ্ধ নদী হবে। যদি কেউ এসে তোমার জলে স্নান করে তাহলে তাদের সমস্ত পাপ থেকে পবিত্র হয়ে যাবে। এই বলে ঋষি দুর্বাসা চলে গেলেন, গঙ্গাকে দুঃখিত রেখে, কারণ তাকে তার বন্ধুদের ছেড়ে পৃথিবীতে চলে যেতে হয়েছিল। ইতিমধ্যে পৃথিবীতে অযোধ্যা রাজ্যে রাজা সাগর বাস করতেন। রাজা সাগরের 60,000 পুত্র ছিল। সাগর তার রাজ্যকে ঘিরে থাকা সমস্ত অসুরদের সাথে দীর্ঘ এবং কঠোর যুদ্ধ করেছিলেন। পরবর্তীকালে একই বছরের যুদ্ধের পর তিনি অবশেষে অসুরদের ধ্বংস করতে সক্ষম হন।
সাগর তার প্রজাদের ভালোভাবে শাসন করতেন এবং শীঘ্রই তার রাজ্যে ধন সম্পদ পূর্ণ হয়ে গেল এবং জনগণ খুশি ও সন্তুষ্ট হয়ে উঠল। রাজা সাগর সিদ্ধান্ত নিলেন যে এখনই সময় তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য। তাকে অশ্বমেধ যজ্ঞ করতে হবে। অশ্বমেধ যজ্ঞে একটি ঘোড়াকে ছেড়ে দেওয়া হতো এবং সারা বিশ্বে ঘুরে বেড়াতো। যদি ঘোড়াটি অন্য রাজ্যে প্রবেশ করত তাহলে অন্য রাজাকে হয় যার ঘোড়াটি ছিল তার শ্রেষ্ঠত্ব মেনে নিতে হতো অথবা অন্য রাজার সাথে যুদ্ধ করতে হতো। যদি রাজা সাগর অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করেন তাহলে তিনি বিশ্বের অবিসংবাদিত নেতা হয়ে উঠবেন। এটি দেখে স্বর্গরাজ্য ইন্দ্র খুব ঈর্ষান্বিত হয়ে পড়েন। তিনি খুব ভয় পেয়েছিলেন যে রাজা সাগর যদি তার যজ্ঞ সম্পন্ন করেন তাহলে তিনি ইন্দ্রের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠবেন। ইন্দ্র অদৃশ্য হয়ে ঘোড়ার কাছে গেলেন। তিনি ঘোড়াটি চুরি করে স্বর্গে নিয়ে যাওয়ার কথা ভাবছিলেন। ঠিক তখনই তিনি কিছু ভাবতে শুরু করবেন, যদি আমি এই ঘোড়াটিকে আমাদের প্রাসাদে নিয়ে যাই তাহলে রাজা সাগর হয়তো এটি খুঁজে পাবেন এবং এমনকি আমাকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ জানাতে পারেন। যদি তিনি জিতেন আমি ঘোড়াটিকে অন্য কোথাও লুকিয়ে রাখব যাতে আমার হাত কখনো সন্দেহ না হয়। এই ভেবে ইন্দ্র ঘোড়াটিকে কপিল ঋষির আশ্রমে লুকিয়ে রেখেছিলেন। এখন কপিল ঋষির খুব খারাপ মেজাজের জন্য খ্যাতি ছিল। রাজা সাগর তার 60,000 পুত্রকে ঘোড়াটি খুঁজতে পাঠান। অবশেষে তারা কপিল ঋষির আশ্রমে ঘোড়াটি খুঁজে পান। পুত্ররা যখন সেখানে পৌঁছায় তখন কপিল ঋষি গভীর ধ্যানে মগ্ন ছিলেন। পুত্ররা এই দেখে রেগে যান যে কপিল ঋষি ঘোড়াটি অপহরণ করেছেন। তিনি নিজেকে ঋষি বলো। তাদের একজন বলল, তুমি অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করেছো। পুত্ররা রেগে চিৎকার করে বলল, চোর, এই লোকটা চোর। রাজা সাগরের পুত্রদের নিকট শব্দে কপিল ঋষি বিরক্ত হলেন। বিরক্ত হয়ে ঋষি চোখ খুললেন। চোখ খুলতেই দেখেন তিনি চোর চোর শব্দ শুনতে পেলেন। তপস্যার শক্তিতে তিনি বুঝতে পারলেন যে এই লোকেরা তাকে চোর মনে করে। এতে কপিল ঋষি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি তার শক্তি প্রয়োগ করে রাজা সাগরের সমস্ত পুত্রকে, তাদের 60,000 পুত্রকে পুড়িয়ে ফেললেন। যদি কোনো ব্যক্তির শেষকৃত্য সঠিকভাবে সম্পূর্ণ না হয় তাহলে বিশ্বাস করা হয় যে তারা স্বর্গে পৌঁছায় না। তাই রাজা সাগরের পুত্রেরা পৃথিবীতে ভূতের মতো ঘুরে বেড়াতো। রাজা সাগরের নাতি অংশুমান এই কথা শুনে দৌড়ে কপিল ঋষির কাছে গেলেন। কপিলের পায়ে পড়লেন, মহারিষি, আমাদের প্রতি দয়া করুন। আমার কাকারা তিনি। তার চারপাশে ছাইয়ের দিকে ইঙ্গিত করে বললেন, তারা ধ্বংসপ্রাপ্ত, তারা কখনো স্বর্গে যাবে না। অংশুমান ক্লান্তভাবে কাঁদতে কাঁদতে বললেন, তারা সর্বদা পৃথিবীতে ঘুরে বেড়াবে। দয়া করে অংশুমানের চোখে জল এসে গেল। আমার কাকারা এর যোগ্য নয়। দয়া করে মহারিষি অংশুমানের অশ্রুসিক্ত মুখের দিকে তাকিয়ে ঋষি কপিলের মনে তার প্রতি করুণা জাগলো। তিনি ছায়ের দিকে তাকিয়ে বললেন, বাবা, স্বর্গে গঙ্গা নামে একটি সুন্দর নদী আছে। এটি বিষ্ণুর গর্ভ থেকে উৎপন্ন। যদি এটি তোমার কাকাদের উপর দিয়ে প্রবাহিত হয় তাহলে তোমার ভাইয়েরা স্বর্গ লাভ করবে।
অংশুমান কৃতজ্ঞতার সাথে মাথা নাড়ল। ধন্যবাদ মহারিষি, আমি তৎক্ষণাৎ তপস্যা করব যাতে সে পৃথিবীতে আসতে পারে। কপিল ঋষি তার হাতে তুলে বললেন, পুত্র, গঙ্গাকে ভগবান ব্রহ্মা লালন পালন করেছেন, তিনি তার কন্যা। তার কাছে প্রার্থনা করুন যাতে তিনি তার কন্যাকে পৃথিবীতে পাঠাতে পারেন। ধন্যবাদ জ্ঞানী ঋষি। অংশুমান বললেন তিনি রাজা হিসাবে তার কর্তব্য সম্পূর্ণ করলেন এবং তৎক্ষণাৎ ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য তপস্যা করতে শুরু করেন। কিন্তু অংশুমান অথবা তার পুত্র দিলীপ কেউই স্বর্গ থেকে গঙ্গাকে নামাতে সফল হয়নি। তাদের তপস্যার কোনো ফলও হয়নি। অবশেষে দিলীপের পুত্র ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে নামানোর জন্য তপস্যা শুরু করেন। অবশেষে তার উপর সন্তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মা তার সামনে আবির্ভূত হলেন। দিলীপের পুত্র আরিশে, তুমি কি চাও? তিনি ভগীরথকে জিজ্ঞাসা করলেন। ভগীরথ ব্রহ্মার পায়ে লুটিয়ে পড়লেন। প্রভু, এমন কিছু নেই যা আপনি জানেন না। আমি প্রার্থনা করছি যাতে আমার পূর্বপুরুষরা তাদের অভিশাপ থেকে মুক্তি পায় এবং স্বর্গে আরোহণ করেন। দয়া করে আপনার কন্যাকে পৃথিবীতে পাঠান। ভগবান ব্রহ্মা কিছুক্ষণ ভাবলেন। বৎস, আমি গঙ্গাকে নামিয়ে দিতে পারি, কিন্তু সে অত্যন্তই শক্তিশালী। সে ভগবান বিষ্ণুর বোন ছিল, তাই তার কিছু শক্তি আছে। যদি সে সরাসরি স্বর্গ থেকে পড়ে তাহলে সে পৃথিবীকে প্লাবিত করবে, যা পৃথিবীর ধারণ ক্ষমতার চেয়েও বেশি। ভগীরথ উদ্বিগ্ন হয়ে বললেন, তাহলে আমি কি করব প্রভু? আমার পূর্বপুরুষরা কিভাবে শান্তিতে থাকবেন? ভগবান ব্রহ্মা এই কথা ভেবে বললেন, ভগীরথ, ভগবান শিবের কাছে প্রার্থনা করো। তিনি গঙ্গাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাই তার কাছে প্রার্থনা করো যাতে তিনি ধীরে ধীরে গঙ্গাকে ছেড়ে দেন, যাতে সে পৃথিবীকে প্লাবিত না করে। ভগীরথ চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলল। তার কাজ শেষ হতেই শেষ হয়ে গেল। সে তখনও ভগবানের চোখের দিকে তাকিয়ে রইল। অদ্ভুতভাবে সে তপস্যা পেয়ে গেল এবং বলল যে ভগবান ব্রহ্মা অদৃশ্য হয়ে গেলেন। ভগীরথ হতাশ হননি দেখে ভগবান শিব আনন্দিত হলেন। তিনি ভগীরথের সামনে উপস্থিত হয়ে বললেন, ওঠো ভগীরথ, আমি জানি তুমি কি চাও এবং আমি তোমার সংকল্পে খুব সন্তুষ্ট। আমি এটার যত্ন নিব। এই বলে 3 নেত্র বিশিষ্ট দেবতার কেশ আকাশ জুড়ে ছড়িয়ে দিলেন এবং গঙ্গাকে স্বর্গ থেকে নেমে আসতে বললেন। তিনি তাকে নিজের চুলে জড়িয়ে ধরলেন এবং এক ফোঁটাও মাটিতে পড়তে দিলেন না। তারপর ধীরে ধীরে তিনি গঙ্গাকে তার জটানো চুল থেকে মুক্ত করলেন। গঙ্গা ভগীরথকে অনুসরণ করো, তোমার ভাগ্য পূরণ করো। গঙ্গা তার কথা মেনে নিল এবং কিছুক্ষণ ভগীরথের পিছু নিল। কিন্তু গঙ্গা আবার খুব খেলাধুলাপূর্ণ হয়ে উঠল। সে জানু ঋষি আশ্রম পৌঁছে কিছু মজা করার সিদ্ধান্ত নিল। ভগীরথকে অনুসরণ করা ছাড়া আমি আর কিছু করব না কেন? আমি কিছু মজা করব। আমি যখন এই ঋষির আশ্রমে প্লাবিত করব, যখন তারা তাদের আশ্রম ভেজা এবং জলমগ্ন দেখবে, তখন তাদের মুখের দিকে তাকানো খুব মজার হবে। গঙ্গা হেসে উঠল যখন সে জানু ঋষির আশ্রমের ভিতরে প্রবাহিত হয়ে পুরো জায়গা প্লাবিত করে দিল।
তবে গঙ্গা যে প্রক্রিয়া পেয়েছিল তা তার প্রত্যাশার মতো ছিল না। তপস্যা শেষ করে ঋষি জানু চোখ খুললেন এবং দেখলেন তার আশ্রম জলমগ্ন। তিনি শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন কি হয়েছে ভেবে। তারপর তিনি চোখ বন্ধ করলেন এবং তপস্যার শক্তিতে বুঝতে পারলেন যে গঙ্গা কোনো দুষ্টামি করছে। আমি ওই ছেলেটিকে একটা শিক্ষা দেব, ঋষি যেন ভাবলেন। তারপর তিনি তার মনের শক্তি ব্যবহার করে সমস্ত জল গিলে ফেললেন। গঙ্গা অবাক হয়ে গেল। এক সময় সে মুক্ত হয়ে সর্বত্র প্রবাহিত হচ্ছিল। এখন সে ঋষির পেটে আটকা পড়েছিল। সে দেয়াল ঠোকার চেষ্টা করছিল, কিন্তু সে আটকা পড়েছিল। ও ঈশ্বর, আমি কিছু না ভেবেই কাজ করছিলাম। সে নিজেকে অভিশাপ দেওয়ার কথা ভাবলো। এদিকে ভগীরথ খুশি হলেন কারণ নদী তার পিছু পিছু এলো। অবশেষে আমার পূর্বপুরুষরা শান্তি পাবেন। তিনি নদী মন্থনের শব্দ শুনতে পেলেন, যা হঠাৎ থেমে গেল। ভগীরথ হতবাক হয়ে গেলেন এবং দেখলেন যে নদী অদৃশ্য হয়ে গেছে। আতঙ্কিত হয়ে তিনি চারপাশে তাকালেন এবং তার আশ্রমে কেবল একজন ঋষি দেখতে পেলেন এবং গঙ্গার কোনো চিহ্নই দেখতে পেলেন না। ও প্রভু, না, কি হলো? প্রায় কাঁদতে কাঁদতে সে ঋষির কাছে ছুটে গেল। মহান ঋষি, এখানে একটা নদী ছিল। কোথায়? তুমি কি দেখেছো? ওটা কোথায় গেছে? সে বিনয়ের সাথে ঋষিকে জিজ্ঞাসা করলো। কি ভাগীরথের দিকে তাকালেন। ও, তুমি গঙ্গার কথা বলতে চাইছো? ভগীরথ নীরবে মাথা নাড়লেন। ঋষির দিকে তাকিয়ে ঋষি তার পেটে হাত বুলিয়ে বললেন, সে নিজেকে নিয়ে খুব গর্বিত, তাই তাকে গিলে ফেলেছি। ভগীরথ প্রায় কেঁদে ফেললেন। দয়া করে মহারাজ, সেই নদী ছিল আমার পূর্বপুরুষদের স্বর্গে পৌঁছানোর মাধ্যম। আমার দাদা, আমার বাবা, আমার আগে সকলে চেষ্টা করেছেন এবং এখন আমি গঙ্গাকে নামিয়ে আনতে পেরেছি। দয়া করে তাকে ছেড়ে দিন। ভগ্ন হৃদয় ভগীরথ তাকে পুরো ঘটনাটি বললেন। ঋষি জানু করুণার দৃষ্টিতে ভগীরথের দিকে তাকালেন। তোমার জন্য আমি এই নদী ছেড়ে দেব। এই বলে তিনি গঙ্গাকে তার পেট থেকে মুক্ত করলেন। ঋষি জানুর পেট থেকে গঙ্গা বেরিয়ে এলো। অনেক বেশি জ্ঞানী এবং শান্ত একজন মানুষ পেটে আটকা থাকার পর আনন্দের সাথে স্বাধীনতা অনুভব করলো। সে নিজেকে প্রতিশ্রুতি দিল যে এখন থেকে সে আর কখনো খারাপ আচরণ করবে না। ভাগীরথ ঋষিকে ধন্যবাদ জানালেন এবং ধীরে ধীরে গঙ্গা ঋষি কপিলের আশ্রমের দিকে এগিয়ে এলেন, যেখানে 60,000 আত্মা মুক্তির জন্য অপেক্ষা করছিল। অবশেষে বছরের পর বছর অপেক্ষার পর গঙ্গা সাগর পুত্রদের ভস্মের উপর প্রবাহিত হলো। ভগীরথের চোখে জল এসে গেল যখন তিনি অনুভব করলেন যে আত্মারা পৃথিবী থেকে মুক্তি পাচ্ছে। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, দেবতাদের ধন্যবাদ জানালেন যে তিনি তার কাজ সম্পূর্ণ করার শক্তি দিয়েছেন। গঙ্গা নদীকে জাহ্নবী নামেও ডাকা হয় কারণ তিনি ঋষি জানুর পেট থেকে বেরিয়ে এসেছিলেন। ভাগীরথ তাকে নামিয়ে আনার পর তাকে ভাগীরথী নামেও ডাকা হয়। এই ছিল গঙ্গার গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।
দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে।